জুলাই বিপ্লবের পর সাধারণ শিক্ষার্থীদের মনে পাশাপাশি পুরো বাংলাদেশের জনগণের মনে নিজের অধিকার নিয়ে কথা বলার যে স্পেসটুকু তৈরি হয়েছে, সে জায়গা থেকে মনে হয় ডাকসু হলো বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর। এটা তাদের দাবি পর্যায়ে থাকা উচিত না, এটা তাদের অধিকার পর্যায়ে হওয়া উচিত। যে অধিকার বাস্তবায়ন হওয়ার সময় এটাই উপযুক্ত। যদি ডাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়ন করা না যায়, তাহলে ডাকসুর প্রতি মানুষের যে শিক্ষার্থীদের যে আবেদন এবং ডাকসু সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হবে বলে আমরা মনে করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাই মনে করে যত দ্রুত সম্ভব ডাকসুর একটা রোডম্যাপ যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দেয়। ডাকসু নিয়ে আমরা অলরেডি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে সংস্কার চেয়েছে, বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে প্রস্তাবনা চেয়েছেন সংস্কারের। আমরা প্রস্তাবনা রেডি করছি, আমরা হয়তো খুব দ্রুত আপনাদের মাধ্যমে আপনাদের দিব, বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও দিব। এই সংস্কারের ভিতরে আমরা কিছু মেজর পয়েন্ট আনার চিন্তা করেছি। সে পয়েন্টগুলো এক নম্বরে হচ্ছে যে ডাকসুর সর্বা বা প্রধান ধরা হয় ভাইস চ্যান্সেলর, সভাপতি, এবং উনার এক পেশে একটা ক্ষমতা আছে। তো আমরা চাচ্ছি যে পাওয়ার আছে সভাপতির, ডাকসু সভাপতির, সে পাওয়ারটার একটা ব্যালেন্স পাওয়ার হওয়া উচিত। পাশাপাশি কিছু পদপদবী আমরা সংস্কারের চিন্তাভাবনা করছি। এই সংস্কারগুলো হলেই ডাকসুটা দ্রুত হয়ে যাবে। এই সংস্কারগুলোর জন্য খুব বেশি সময় লাগবে বলে আমাদের কাছে মনে হয় না। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে দুই একটা মিটিং কল করে, এমার্জেন্সি মিটিং কল করে এটার সমাধান করে ফেলতে পারে। 2019-এ নির্বাচন হয় 28 বছর পরে 2019-এ ইলেকশনে, তার মানে 91-এ সম্ভবত, 92-তে একবার হয়েছিল, তারপর আর অনেককাল ইলেকশন হয় নাই। তো আমি মনে করি ক্যাম্পাসে যে ছাত্রদেরকে ওয়ান কাইন্ড অফ লেবার করে রাখা হয়েছিল, যে তুমি প্রোগ্রাম গেস্ট রুম করলে তুমি ভালো সিট পাবা, পাশাপাশি তাদেরকে যে স্বৈরাচারী চাপের মধ্যে রাখছিল, বাক স্বাধীনতার হরণ করে রেখেছিল, এই তাদের মদতপুষ্ট স্বৈরাচারের মদতপুষ্ট যে টোটাল সিস্টেম, এই সিস্টেম তাদের স্বার্থ কায়েমের জন্য মূলত ডাকসুটাকে পিছিয়ে রেখেছিল। ডাকসু আমাদেরকে যেই প্রত্যাশা নিয়ে ডাকসু শুরু হয়েছিল, সেই প্রত্যাশা কিন্তু প্রতিফলন ঘটাতে পরের 5 বছরেও ব্যর্থ হয়েছে। একবার ডাকসু পরে কিন্তু আর আসে নাই। এখান থেকে বোঝা যাইতেছে যে আগের ডাকসুটা একটা লোক দেখানো থাকলেও পরে সে ডাকসু নিয়ে ফার্দার আর আমাদের মাঝে শিক্ষার্থীদেরকে সেই স্পেসটা দিতে চায়নি সরকার। কারণ এক ডাকসুতেই তারা তাদের শিক্ষার্থীদের যে সংগঠন, শিক্ষার্থীদের যে প্রতিবাদ, শিক্ষার্থীদের যে কথা, এটাকে তারা হজম করতে পারছিল না। সে জায়গা থেকে তারা ডাকসুটাকে নিজের জন্য হুমকি মনে করে, ক্ষমতার জন্য হুমকি মনে করে ডাকসুটাকে বাস্তবায়নের তালবাহানা করেছে।